ঠাকুর বলছেন, ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরও একটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাঁকে লাভ করা যায় না। ঠাকুর বলছেন আরও একরকম ভক্তি আছে, তার নাম বৈধী ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধী ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তাঁর ওপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তাঁর ওপর 16 আনা মন হবে, তবে তাঁকে পাবে। ঠাকুর বলছেন কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। ঠাকুর বলছেন বিধিবাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের ওপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণা হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের ওপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরি প্রেমে মাতোয়ারা হলে বৈধী কর্ম কে করবে? যতক্ষণ না তাঁর ওপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তাঁর ওপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে।